বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক জনাব সাইদুর রহমান হৃদয়কে সংগ্রামী সাথী বন্ধুগণ, দর্শকের বিচারের দাবিতে দেশের সকল দর্শক নারীদের অধিকার হনন, নারী অধিকারের প্রতিবাদে আমরা বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত দেশরত জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজের ছাত্র রাজনীতির প্রিয় পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল, তার পরবর্তী সমাবেশ, আজকের এই বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছাত্র সমাজের অহংকার জনাব আল নাহিয়ান খান জয়। আজকের এই বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী ছাত্র দেশরত জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছাত্র নেতা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছাত্র সমাজের অহংকার জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি দেশরত্নের আস্থাভাজন ছাত্র নেতা আমার প্রিয় সহযোদ্ধা জনাব ইব্রাহিম হোসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সবাই জানেন আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। দর্শকের আন্দোলনের নামে সরকার হটানোর যে পায়তারা, তাকে প্রতিরোধ করতে আমাদের যেই বোনটি একা একা আন্দোলন করছে তাকে সহায়তা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ। সংগ্রামী সাথী বন্ধুগণ, দর্শকের নামে আন্দোলনের প্রতিবাদে সরকারকে হটানো, দর্শককে প্রশ্রয় দেওয়া, আজকে তাদের মধ্যে যে দর্শক রয়েছে সেই দর্শককে বাঁচাতে সরকারের বিরুদ্ধে দর্শকের নামে আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ প্রতিহত করব। ইতিহাস থেকে শিক্ষা নিন, ইতিহাস কথা বলে ঐতিহ্য সাক্ষী দেয়। বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস রচনা করে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস রচনা করেছে 1971 সালে, 52 সালে। ইতিহাসে দেখে নিবেন বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া কোনো আন্দোলন চলে না। সারা বাংলাদেশে 10 মিনিটের মধ্যে একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজপথ দখল করতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে অনেক মোবাইল নেটওয়ার্ক রয়েছে। আমরা পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত কথা বলে থাকি। বাংলাদেশের একমাত্র শক্তিশালী নেটওয়ার্ক হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ওই টেকনাফে কোনো ছাত্রলীগের নেতা যদি আক্রান্ত হয়, আমরা সারা বাংলাদেশে 10 মিনিটের মধ্যে রাজপথ দখল করে তীব্র আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা হচ্ছি বঙ্গবন্ধুর আদর্শের দেশরত জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগের গর্বিত কর্মী। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু সকলকে সতর্ক থাকার জন্য আবার শুরু হয়েছে সেই ছাত্র আন্দোলনের মতো, সেই কোটা আন্দোলনের মতো সরকার হটানোর আন্দোলন। আপনারা সজাগ থাকবেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগ দেখিয়ে দিতে চাই আমরা একমাত্র বাংলাদেশে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ভাই বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, লড়াই সংগ্রামের অগ্র সৈনিক জনাব ইব্রাহিম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্লোগান বন্ধ করো ভাই, স্লোগান বন্ধ করো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব, লাউ 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 সালাম। সবাইকে ধন্যবাদ।
সংগ্রামী উপস্থিতি, এই আবার কেউ স্লোগান দিবেন নাই ছেলে, এই চুপ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, মেধাবী ছাত্র জনাব আল নাহিয়ান খান জয় আজকের এই ছাত্র সমাবেশ পরিচালনা করছেন। সারা বাংলার ছাত্র সমাজের প্রিয় মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য আমাদের মাঝে উপস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস আমাদের মাঝে উপস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত এজিএস, সাবেক এজিএস সাদ্দাম হোসেন আমাদের মাঝে উপস্থিত। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর প্রিয় ছাত্র নেতা জনাব সাইদুর রহমান হৃদয় উপস্থিত। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব মেহেদী হাসান উপস্থিত। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একজাক নেতৃবৃন্দ উপস্থিত। ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত। আমার মহানগর ছাত্রলীগের বিভিন্ন থানা কলেজের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, মিডিয়া বন্ধুরা, আমার মিডিয়া বন্ধুদের কাছে আমার জানার ইচ্ছা, ধর্ষণের কি প্রকারভেদ আছে? ধর্ষণের কি প্রকারভেদ আছে? না কেউ সিনিয়র দর্শক, কেউ জুনিয়র, কেউ নুরুল লোক, কেউ ছাত্রলীগের লোক, কেউ শিবিরের লোক, এভাবে কি দর্শকের প্রকারভেদ আছে? দর্শক যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করে তুলব। আমার বন্টি একা নয়, বাংলাদেশ ছাত্রলীগের লাখো লাখো নেতা কর্মী 1 ঘন্টার নোটিশে সারা বাংলাদেশ অচল করে দিবে। আমার বোনকে যারা ধর্ষিত করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা যদি গ্রেফতার করতে না পারেন আমাদেরকে বলে দেন, 5 মিনিট সময় দেন, বাংলাদেশের কোথাও দাঁড়াতে পারবে না, শাহবাগে আন্দোলন করতে পারবে না, গাঁজা মদ খেয়ে উৎসাহ করতে পারবে না। মদ গাঁজা খেয়ে আনন্দ ফুর্তি করতেছেন, সমাজকে বিকশিত করতেছেন, 1 ঘন্টার নোটিশে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের বলতে চাই, একটা তামসা খুলে বইছে ওখানে, তারা একটা তামসা দেখতেছে। ওরা ছাত্রলীগের ইতিহাস জানে না। ওরা যদি ছাত্রলীগের ইতিহাস জানে আমার মনে হয় রাজপথে নামে না। ওদের বুকে কত বড় সাহস! আমার নেত্রীর কুশপুতল পুত্তলিকা ওরা পোড়ানোর চেষ্টা করতেছে। ওদের গায়ের চামড়া খুলে নেব বলে দিলাম। কাউকে ভয় পাই না, প্রশাসনকেও ভয় পাই না, মিডিয়াকে ভয় পাই না। নেত্রীর উপরে আঙ্গুল তুললে সেই আঙ্গুল কেটে নিব। উপস্থিতি আমার, এদেশের সমাজকে মানুষ হতে হবে, আমাদের সবাইকে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ হতে পারি তাহলে এদেশ থেকে আর কোনো মা বোন দর্শিত হবে না। আমাদের আগে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ হতে পারি তাহলে ধর্ষণ প্রতিরোধ হবে এদেশ থেকে। প্রিয় উপস্থিতি, ছাত্রলীগের ভাইদের অনুরোধ করব, জানি অনেকেই অনেক, আমরা যারা ছাত্রলীগ করি কারো বয়স 22, 23, 24, 25, 30-এর মধ্যে নাকি 29-এর মধ্যে, সবারই রিলেশন থাকে, সবাই প্রেম প্রীতি করেন, কিন্তু তাহলেও তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমি মিডিয়া বন্ধুদের বলতে চাই, রানা প্লাজা যখন ভেঙে পড়ছিল তখন মুরজ্জনকে নিয়ে আপনারা নিউজ করছিলেন কেন? রানার গালে চুমা দিছিল তাই।
রানার গালে চুমা দেওয়ার অপরাধে মুরাজ্জান তার সংসদ সদস্য হারিয়েছিল। মামুন যদি অপরাধী হয়ে থাকে, মামুন যদি দর্শনকারী হয়ে থাকে, নুরু কেন অপরাধী হবে না? আপনাদের কাছে প্রশ্ন। আমার বোনটিকে নুরু ডেকে নিয়ে বলছে, আমার কিন্তু অনেক ফলোয়ার কারা জানেন? এক একজনের 100 করে ফেক আইডি। দেখবেন নিউজ একটা হইলি নিউজে 1 মিনিটের ভিতরে 5000 লিখে দেয়। ওদের প্রোফাইলে যাবেন, দেখবেন একজন ফ্রেন্ড প্রোফাইল লক, নাইলে সৌদি আরব, নাইলে দুবাই, নাইলে সিঙ্গাপুর, নাইলে ইন্ডিয়া, বিভিন্ন জায়গার পরিচয়। এদেরকে দিয়ে জনমত যাচাই করেন না আপনারা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক ঝাঁক নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ, অসীম বৌদ্ধ, মঞ্জুর মোর্শেদ অসীম, সৈয়দ আরিফ, মাজহার শামীম, নূরে আলম আশিক, খালিদ হোসেন নয়ন, সালমান প্রধান শাওন, সোহেল রানা, তহিদুর রহমান পরশ, মাহমুদুল হাসান এবং আরো অনেকে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা জনাব সাদ্দাম হোসেন। মুক্তির চেতনার আতুর ঘর, মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ, নারী নির্যাতন, নারী নিপীড়নের বিরুদ্ধে যুগে যুগে লড়ে যাওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত সকল আসামি এবং পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথ মুখরিত করে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছে। আমাদের পেছনে একজন নির্যাতিতা বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, যাকে আমরা বলেছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার অপ্রতিরোধ্য স্পৃহার প্রতীক, যিনি এই স্বোপার্জিত স্বাধীনতার দুর্দমনীয় আকাঙ্ক্ষার প্রতীক, সেই ফাতেমা আক্তার বিথি গতকালকে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে এখানে এসেছেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রিয় বন্ধুগণ, আজকে কি ফাতেমা আক্তার বিথি এখানে একা রয়েছে? ফাতেমা আক্তার বিথি একা নয়। বাংলাদেশ ছাত্রলীগের 50 লাখ নেতা কর্মী ভাই হয়ে ফাতেমা আক্তার বিথির পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত না ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত সকল অপরাধী এবং যারা পপুলার ছাত্র নেতার তকমা লাগিয়ে, যারা দূতাবাসের রাজনীতির এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়ে নিজের রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে এখান থেকে ইনডেমনিটি নিতে চায়। কেউ ইনডেমনিটি পাবে না। 75-এর খুনিরা ইনডেমনিটি দেয়া সত্ত্বেও পায়নি। ফাতেমা আক্তার বিথির ধর্ষণের সঙ্গে যারা জড়িত কেউ ইনডেমনিটি পাবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের এই আজকের এই ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠনের সংগ্রামী সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যার হাতে বাংলাদেশ ছাত্রলীগের নিশান তুলে দিয়েছেন সেই নান্দনিক ছাত্রনেতা আল নাহিয়ান খান জয়। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রশ্নে আপোষহীন ছাত্রনেতা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের তরুণদের মাধ্যমে পরিচালিত হওয়া আধারের বিরুদ্ধে আলোর লড়াইয়ে যিনি বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রিয় ছাত্রনেতা লেখক ভট্টাচার্য। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, আমার প্রিয় সহযোদ্ধা সঞ্জিত চন্দ্র দাস। ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ। বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেহেদী হাসান। বক্তব্য রেখেছেন ছাত্র সমাজকে উজ্জীবিত করেছেন ঐতিহ্যবাহী ইউনিট
লড়াক ইউনিট, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রশ্নে আপসহীন ইউনিট, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় ছাত্রনেতা সাইদুর রহমান হৃদয়। বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি লড়াকু ছাত্রনেতা প্রিয় ছাত্রনেতা ইব্রাহিম হোসেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার প্রত্যেকটির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ধর্ষণের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে স্বল্পতম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেটিও কিন্তু আজকে ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল। গণমাধ্যমের বন্ধুরা উপস্থিত আছেন, আপনারা জানেন যে উত্তরপ্রদেশের হাসরতে একজন দলিত মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের সমস্ত প্রমাণ যেন মুছে দেওয়া হয় সেজন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাতের আধারে সেই মেয়ের দাহ সম্পন্ন করা হয়েছে। অথচ দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে সরকার রয়েছে, ধর্ষণের প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি ধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশের তরুণ সমাজের যেই দাবি রয়েছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির জন্য, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন মন্ত্রিসভা। রবিবারে সেই আইনটি নীতিগতভাবে অনুমোদন প্রদান করবে। প্রিয় বন্ধুগণ, এই সার্বিক প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে আজকে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা শুরু হয়েছে। আমরা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মনে করি যে ছাত্রলীগের বিরুদ্ধে আজকে একটি বাংলাদেশ ছাত্রলীগ ক্যারেক্টার অ্যাসাসিনেশন এন্টারপ্রাইজ খুলে বসা হয়েছে এবং এই এন্টারপ্রাইজের ব্যবসা করে সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ছাত্রলীগকে কতটি মিথ্যা তথ্যের ভিত্তিতে, উদ্দেশ্য প্রণোদিত তথ্যের ভিত্তিতে কতটি কালিমা লিপ্ত করা যায়। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমরা জানি পেছনে ফেলে আসার সময়ে কতবার ছাত্রলীগের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, ছাত্রলীগের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস পরিচালিত করা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দিতে প্রস্তুত ছাত্রলীগকে কতবার প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। ইতিহাসই সাক্ষ্য দিবে, ইতিহাসে আমাদেরকে বলে দেবে ষড়যন্ত্রকারীর কোনো আস্ফালনই এই বাংলাদেশে সফল হয়নি, বরং চূর্ণ হয়ে গেছে ষড়যন্ত্রকারীদের সমস্ত দম্ভ। বাংলাদেশ ছাত্রলীগ সেই নৈতিক স্তম্ভ, যেই স্তম্ভে বিধ্বংসী আঘাত হানার চেষ্টা ঘাতকের জন্য কেবল আত্মঘাতী হতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকে নারী নির্যাতনের ঘটনা, নিপীড়নের ঘটনা যেসব ঘটছে তার প্রত্যেকটির বিরুদ্ধেই বাংলাদেশ ছাত্রলীগ দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষের সামনে যতবার হতাশা আসবে, কালিমা লেপন করার চেষ্টা করা হবে। আজকে ছাত্রলীগ এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শপথ নিচ্ছে, আলো হয়ে থাকবে ছাত্রলীগ, অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে। প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথী হিসেবে গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন। আজকে আপনারা জানেন যে আমাদের এই নারী সমাজের যত ধরনের উন্নয়ন, নারী সমাজের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যত ধরনের সংগ্রাম, প্রত্যেকটি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সফল হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। আপনাদের সবার জাতীয় পরিচয়পত্র রয়েছে, সেই জাতীয় পরিচয়পত্রে পিতার নামের পাশে মায়ের নামটি লেখার অধিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে করে দিয়েছে। করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু ছাত্রদের স্বার্থের কথা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভুলে যান নাই। আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে আজকে আমরা অনলাইনের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস করার সুযোগ পেয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের সুযোগ তৈরি করা হয়েছে। আজকে নন এমপিওভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা আর্থিক সহায়তা পেয়েছে। আজকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নাই। শুধু রবীন্দ্রনাথের সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি।
প্রিয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, প্রিয় নেত্রী, বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর একমাত্র অভিভাবক হিসেবে আমরা তরুণ সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মধ্যেই কেবল তারুণ্যের স্পন্দন প্রতিকম্পিত হয়। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখাকে বাংলাদেশের ছাত্র সমাজ পবিত্র দায়িত্ব মনে করে আজকের এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে এই দৃঢ় শপথ আমরা গ্রহণ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাদ্দাম হোসেনকে। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক শামসিন ওমান, মাহবুব খান, বেনজির হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, বরিকুল ইসলাম বাঁধন, ফেরদৌস আলম, সাবরিনা ইতি। উপস্থিত আছেন ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আতাউল গনি কৌশিক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রনি মোহাম্মদ, ক্রিয়া বিষয়ক সম্পাদক আল আমিন সিদ্দিক, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক জুয়েল মোল্লা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আল মাসুদ লিমন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ শামীম তুর্য। প্রিয় ভাই বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে কম্পন তুলে যে ছাত্র সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ধর্ষণ এবং ধর্ষকদের গ্রেফতার এবং তাদের ফাঁসির দাবিতে মিছিল পরিবর্তিত আজকের এই সমাবেশ। আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়। আজকের এই বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করছেন সারা বাংলার ছাত্র সমাজের আরেক অহংকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্য দিয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সুস্থ রাজনীতির প্রতিনিধি দানকারী যে ব্যক্তি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসাইন। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব মেহেদি হাসান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জুবায়ের আহমেদ, এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী এবং লড়াকু সভাপতি জনাব ইব্রাহিম হুসাইন, এবং উপস্থিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান হৃদয়, এবং উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই বেদনাতুর অভিব্যক্তি। আসলে আমরা ছাত্রলীগ মুজিব আদর্শ নিয়ে রাজপথে রাজনীতি করি, কোনো ধরনের ঠুনকো আদর্শ নিয়ে, কোনো ধরনের বাই চান্সে আমরা ছাত্র রাজনীতি করি না, আমরা কোনো ধরনের মানুষের আবেগকে নিয়ে রাজনীতি করি না। এই যখনই এই সিলেটে এমসি কলেজে ধর্ষণের শিকার হয়েছে কোনো বোন, যখন এই সাভারে কোনো নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নারী ধর্ষণের শিকার হয়েছে, যখন এই খাগড়াছড়িতে কোনো উপজাতি নারী ধর্ষণের শিকার হয়েছে, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো শিক্ষার্থী বোন ধর্ষণের শিকার হয়েছে, সর্বাগ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বাংলাদেশের মেধাবী তরুণরা এখন এই সত্যি যে ইতিহাস সেটি বাদ দিয়েছে, ফেসবুকের ইতিহাসকে গ্রহণ করেছে। তারা বাংলাদেশ ছাত্রলীগের যে দুর্বার আন্দোলন, যে দুর্বার সংগ্রাম, যে নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে তারা রাজনীতি করে, সেটিকে তারা আজকে ভুলতে বসেছে। তারা আজকে মদ গাঁজা ভান নিয়ে বসেছে শাহবাগে সেই নুরুদের সাথে, সেই তথাকথিত পাগল নুরুদের সাথে, যারা বিকৃত মস্তিষ্কের অধিকারী, যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সৃষ্টি করে। তাদের একটিও ফলোয়ার্স নাই, কোনো সুস্থ মানুষ এদের ফলোয়ার্স হতে পারে না। তাই তারা
বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানোর মাধ্যমে তারা আন্দোলন জমাতে চাইছে। তারা মনে করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বন্টি রয়েছে সেই বন্টিকে তারা একা পেয়েছে, তারা বিশাল বড় নেতা হয়ে গেছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা হয়তো ভুলে যান নাই, হয়তো পিটনা হজম হয়ে গিয়েছে, আবার সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যে ধৃষ্টতা আপনারা দেখিয়েছেন, সেই ধৃষ্টতার কিন্তু সীমা আপনারা লঙ্ঘন করেছেন। এর পরবর্তীতে যদি কোনো ধরনের এই ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস দেন, তাহলে এই শাহবাগে পাড়ায় আপনাদের পিছায় ফেলবো। আমি বলতে চাই, কোনো ধরনের প্রশাসন, কোনো ধরনের মিডিয়া, কোনো ধরনের ছাত্র সংগঠন কাউকে আমরা ভয় করি না। আমরা আদর্শিক রাজনীতি করি, আমরা সাধারণ জনগণের জন্য রাজনীতি করি, আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করি। আপনাদেরকে এই প্রশাসনকেও বারবার বলতে চাই, যারাই ধর্ষণের সাথে জড়িত তারা সকলেই ধর্ষক, তাদের সকলকে গ্রেফতার করতে হবে। কোনো ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ চলবে না। আপনারা প্রত্যেক জায়গার ধর্ষণকারীদের গ্রেফতার করেছেন, কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোন ফাতেমা আক্তার ভীতির দর্শকদের কেন আপনারা গ্রেফতার করতে পারছেন না? আপনাদের যদি নৈতিক শক্তি বা প্রশাসনিক শক্তি কম হয়ে থাকে, আমাদেরকে সাথে নিয়ে যান, আমরা এই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো। আপনাদের সাথে থেকে এদেরকে গ্রেফতার করে আপনাদের হাতে আমরা তুলে দেব এবং আপনার আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। আমি এই জঙ্গিবাদী, এই ফেঁচিবাদী যে ছাত্র রাজনীতি যারা করতে চায়, যারা এই কূটনৈতিক টাকা পয়সা নিয়ে রাজনীতি করতে চায়, তাদেরকে আমি বলে দিতে চাই, এই সঞ্জিত চন্দ্র দাস আপনাদের ভয় করে না। এইসব ফিতা ফেক আইডি দিয়ে আপনারা আমাকে হুমকি দিবেন। যদি কলিজা থাকে, যদি মার দুধ খেয়ে থাকেন, যদি জারদ সন্তান না হয়ে থাকেন, সামনে আসেন, সামনে এসে আমাকে প্রতিহত করুন। তাহলে আমি বলতে চাই যে আমরা শেখ হাসিনার আদর্শে রাজনীতি করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করি। কোনো বোনের সম্ভ্রম বাঁচাতে যদি এই জীবন বিলিয়ে দিতে হয়, আমি একটা পাও পিছপা হব না। আপনাদেরকে আমি বলতে চাই, আমি তাদের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি। আপনারা আপনাদের শক্তিটাকে সামনে নিয়ে আসবেন, সামনে এসে আবার প্রতিবাদ করবেন। ওই পিছিয়ে বসে থেকে কোনো ওই তথাকথিত বিএনপি জামাতের মতো ওই খালেদা জিয়ার আঁচলের তলে থেকে কোনো ধরনের রাজনীতি করে আমাদেরকে আপনারা প্রতিহত করতে পারবেন না। আমরা কোনো নারীর আঁচলের নিচে থাকে রাজনীতি করি না। সারা বাংলার নারীর আঁচল আমাদের মায়ের আঁচল, সারা বাংলার যে বোনেরা রয়েছে তাদের আঁচল আমাদের স্নেহের আঁচল। তাদের সেই স্নেহের দাম দিতে গিয়ে যদি জীবন দিতে হয়, সেই ক্ষেত্রে কুণ্ঠাবোধ করবো না। পরিশেষে সকল দর্শকদের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই, সকলদের আমরা বিচার চাই। সকলদের গ্রেফতার করতে হবে অনতিবিলম্বে এবং অনতিবিলম্বে গ্রেফতার করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনটি যে ধর্ষণের শিকার হয়েছে, সেই তথাকথিত পাগল ছাগল নুরু গ্যাং এবং মামুন গ্যাং যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন, সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। সারা বাংলাদেশে ছাত্রলীগ চাইলে সারা বাংলাদেশকে সচল রাখতে পারে, বাংলাদেশ চাইলে, বাংলাদেশ ছাত্রলীগ যদি চায় আবার সারা বাংলাদেশকে অচল করে দিতে পারে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। প্রশাসন সহ সকল স্তরের আইন প্রয়োগকারী সংস্থাদেরকে আমরা বলতে চাই, আপনারা অতি সত্বর এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, না হলে কিন্তু রাজপথে আমরা সংগ্রাম করে তুলবো, সকলকে আমরা প্রতিহত করবো। কালকে আমরা দেখতে পেয়েছি, দুঃখ হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইন বিভাগে পড়েছে এই পাগল আক্তার। ও কিভাবে এই আইন বিভাগে ভর্তি হয়েছে? ও নিশ্চয়ই 2 নম্বরে করে ভর্তি হয়েছে। কালকে আপনারা দেখেছেন একটি ভিডিওতে তারা জিন্দাবাদ স্লোগান দিয়েছে, অর্থাৎ তাদের মনে যে ওই পাকিস্তানি আত্মা প্রেতাত্মা রয়েছে সেটি কিন্তু বের হয়ে এসেছে। বারবার খোঁচা দিয়েও সে কিন্তু সেটি কন্ট্রোল করতে পারে নাই, কারণ তাদের আবেগ সেই আইএস এর কাছে, তাদের আবেগ সেই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদের কাছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমি বাঙালি, কেউ আমাকে সংখ্যালঘু বলে আন্ডার এস্টিমেট করবেন না। আমি বাঙালি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের কর্মী, আমি কাউকে ভয় পাই না। আপনাদের শক্তি থাকলে সামনে আসবেন, আমি মোকাবেলা করব, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে মোকাবেলা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তথাকথিত কলিজা বাড়িতে রেখে এসে আপনারা আন্দোলন করেন না। আন্দোলন করতে হলে কলিজা হাতে নিয়ে এসে সামনে এসে মোকাবেলা করবেন, সেই আহ্বান জানিয়ে সেই পাগল ছাগলদের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককেও আমি আহ্বান জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন এই বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, কোনো নারী মা বোন কেউ কারোর সাথে কেউ কোনো অন্যায় করে কেউ প্রশ্রয় পাবেন না। এবং আমি তাদেরকেও বলে দিতে চাই, বুলেট যদি আপনারা আমাকে হুমকি দিতে চান, গুলি করতে চান, 10টি গুলি করেন। সেই 10টি গুলি খেয়েও আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে ভীষণ এবং মিশন সেটি বাস্তবায়নের জন্য রাজপথে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জনাব সঞ্জিত চন্দ্র দাসকে। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সুযোগ্য সহসভাপতি আলিমুল হক,
যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকী নাজ, সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের, তথ্য গবেষণা সম্পাদক পল্লব বর্মন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবুল হাসনাত হিমেল। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আপনাদের কাছে আমরা এসে বলতে চাই, চিৎকার করো মেয়ে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। না, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আজ নীরব নেই, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আজ ঘরে বসে নেই, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু দর্শকের পক্ষে অবস্থান করেনি। বাংলাদেশ ছাত্রলীগ তার গলা উঁচু করে আমাদের বোন ফাতেমার পাশে এসে আমরা দাঁড়িয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটি দর্শকের সঠিক বিচার কার্য নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আজকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা দেখুন, প্রথম দিন থেকে যেদিন এই দর্শনের বিষয়টি বাংলাদেশে যেদিন প্রথম থেকে এই 10-15 দিন আগে থেকে হঠাৎ করে আবার মাথাচাড়া দিয়ে উঠলো, সারা দেশব্যাপী একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে তো ঘটেই যাচ্ছে। প্রথম শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দিয়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটি মামলা করেছিলেন। সেই মামলার মাধ্যমে আমরা সর্বপ্রথমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের সর্বশীর্ষ নেতাকে সেই দর্শন কার্যের জন্য সরাসরি জড়িত থাকতে দেখেছি। আমরা দেখেছি তারপরে সিলেট এমসি কলেজ, সাভার, খাগড়াছড়ি, সব জায়গাতে যতগুলো জায়গাতে দর্শন হয়েছে, আমরা কিন্তু তার পরের দিনই আমরা রাজপথে নেমেছি। আমরা প্রশাসনের কাছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন করেছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করুন, এবং প্রশাসন সকলকেই গ্রেপ্তার করেছে। কিন্তু দুঃখের বিষয় একটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটি ধর্ষিত হয়েছে সেই মামলার তো একজনও এখনো পর্যন্ত গ্রেপ্তার হতে দেখলাম না। তাহলে তারা কারা? তাদের কিসের এত শক্তি? তাদের প্রতি আপনাদের কিসের ভয়? কেন তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না? অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে সকলের সমান বিচার ব্যবস্থা চালু করতে হবে। সারা বাংলাদেশে দর্শকের আরেকটি মহল আছে, ওই দর্শন কাজের সাথে যারা জড়িত, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের সাথে যারা জড়িত, তারা কিন্তু এটার মাস্টার মাইন্ড। আপনারা ছাত্রলীগের নেতাকর্মীরা সজাগ থাকুন, আপনারা বিশ্লেষণের মাধ্যমে খেয়াল করুন যে তারা কেন এই দর্শকদেরকে দলীয় লেবাস লাগানোর জন্য কেন তারা চেষ্টা করছে। তারা আমরা বিরক্ত চিত্তে আমরা বলতে চাই, প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা দেখুন, এই বাংলাদেশ থেকে এই ধর্ষক নামক অভিশাপকে চিরতরে মুক্তি করার জন্য আমাদেরকে যে যার জায়গা থেকে কাজ করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীকে মনে রাখতে হবে, আপনার আওতার মধ্যে যদি একটি বোন লাঞ্ছিত হয়, আপনার সারাউন্ডিংস এর মধ্যে যদি একটি মেয়ে শ্লীলতা হানি করা হয়, ইফটিজিং করা হয়, আপনাদের প্রতি আমাদের নির্দেশনা থাকলো সাথে সাথে তার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলুন। দর্শকের চামড়া দিয়ে টুকটুকি বাজিয়ে তারপর দর্শকদের উচিত শিক্ষা আমরা দিয়ে ছাড়বো। আর শাহবাগে বসে, পলাশীর মোড়ে বসে যারা এই ধর্ষণ কারা করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এই সব কিছু ভুলে যে এই ধর্ষণের ব্যাপারটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, আপনাদের ব্যাপার কিন্তু মানুষ এখন প্রকাশ হয়েছে। এখন কিন্তু মানুষ আপনাদের এই রুচি সম্পর্কে, আপনাদের এই কুচক্র সম্পর্কে কিন্তু মানুষ জানতে পেরেছে। আপনারা সরকার বিরোধী পায়তারা করছেন একটাই কারণে, আপনাদের দর্শকদের রক্ষা করার জন্য। আপনারা আপনাদের দর্শকদের রক্ষা করার জন্য এই রকম ধরনের কার্যক্রম আপনারা পরিচালনা করছেন, কিন্তু লাভ হবে না। বাংলাদেশ ছাত্রলীগ আজ সজাগ হয়েছে সারা বাংলাদেশে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা, আপনারা দেখুন, গতকালকে কতদিন সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ যে আলোর মিছিল এবং আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে, সারা বাংলাদেশে ঢাকা শহর বাদে তৃণমূল পর্যায়ে মিনিমাম 20 লক্ষ মোমবাতি বিক্রি হয়েছে। 20 লক্ষ মোমবাতি চলেছে সারা বাংলাদেশে। এই মোমবাতিগুলো যদি আপনাদের দিকে ছুঁড়ে মারি, ইতিহাসে রাস্তা করে চলে যাবেন, আপনাদের ঠিকানা এই বাংলার মাটিতে থাকবে না। আপনাদেরকে সতর্ক করতে চাই, এখনো সময় আছে, ভালো থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকুন, বাংলাদেশের সার্বভৌমত্বের সাধারণ মানুষের পক্ষে থাকুন। প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ছাত্রলীগের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উস্কানি এবং বিভিন্ন ধরনের উত্তেজক ফেসবুক স্ট্যাটাস এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে। আপনারা মনে রাখবেন যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ
দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হই। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ যেন আপনাদেরকে তাদের কুচক্র এই ছাত্রলীগে বাস্তবায়ন করার ঢাল হিসেবে যেন ব্যবহার করতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা বাংলা ছাত্র সমাজের অহংকার, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা সম্রা ছাত্র সমাজের প্রত্যক্ষ প্রতিনিধি জনাব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়কে। শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যেই ছাত্র সংগঠন, দেশের ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পাশে থেকে, এদেশের মানুষের পাশে থেকে, সবার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে যায় যেই ছাত্র সংগঠন, বাংলাদেশের 6 দশকের স্বপ্ন সারথীর ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ধর্ষণ বিরোধী মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে, আজকের এই সমাবেশে সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, পরিশ্রমী এবং জনপ্রিয় ছাত্রনেতা জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব ইব্রাহিম হোসেন, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান হৃদয়। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জোবায়ের আহমেদ সহ উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা বারবার এখানে উপস্থিত হই, কিছুদিন আগে উপস্থিত হয়েছি, গত পরশুদিনও এখানে উপস্থিত হয়েছি, কিন্তু উপস্থিত হয়ে আমরা বারবার কি করছি, ধর্ষক যারা তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমরা কি দেখতে পাই, গত 18 দিন ধরে এই বাংলাদেশে কিছু কুলাঙ্গাররা কিছু ধর্ষণের কাজ করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থী বোন ফাতেমা আক্তার বিথি আজকে 18 দিন চলতে যাচ্ছে, ওই সেই ধর্ষণের মাস্টার মাইন্ড সহ সেই ধর্ষককে তো এখনো গ্রেপ্তার করা হয় নাই। তাহলে আমরা কি ধরে নেব, তারা কি অনেক পাওয়ারফুল? কখনোই না। কিন্তু আমাদের প্রশাসন দেখেন দিনরাত পরিশ্রম করে, কিন্তু সবগুলো ধর্ষকের, যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের কিন্তু গ্রেপ্তারের আওতায় এনেছে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অনত বিলম্বে দ্রুত সময়ের মধ্যে ওই মাস্টার মাইন্ড, ওই তথাকথিত ছাত্র অধিকার পরিষদ, যেটা শিবিরের বি টিম হিসেবে কাজ করছে, কথিত ছাত্র অধিকার পরিষদ আজকে ধর্ষণ অধিকার পরিষদে রূপান্তরিত হয়েছে। আজকে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তারা কিন্তু বড় বড় কথা বলে,
আপনারা যে দেখেন শাহবাগে 50 জন নাই, বাকিরাও উৎসুক জনতা। এই এই প্রাণীদের দেখতে আসে এরা কারা? তারা নাচে, গান গায়। আমরা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে এই প্রোগ্রামে, তাদের প্রোগ্রামে এক শিক্ষার্থী হবে কিনা আমি জানি না, একটি ছেলে এবং একটি মেয়ে অশালীন ভাবে দুইজনকে জড়িয়ে ধরেছে। এটা কি প্রমাণিত হয় আপনারাই বলুন। আজকে এই ধর্ষণকে কারা উস্কে দেয়, এটাও ভাববার বিষয় আমাদের। আজকে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম থেকেই এই দেশের সৃষ্টির প্রত্যেকটি পালতে প্রত্যেকটি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রক্ত আছে। সেই কথা কিন্তু আপনারা ভুলে যাবেন না। আপনারা বারবার ছাত্রলীগকে পুরস্কৃত করতে যান, কিছু হলে ছাত্রলীগের নাম এনে আপনারা টকশো করেন। আপনারা দিনরাত টকশোতে ছাত্রলীগ এটা করেছে। ছাত্রলীগ যে ভালো কাজগুলো করে, ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি ভাগে ভাগে ছাত্রলীগের ভালো কাজ ছিল। তথাকথিত কিছু অনুপ্রবেশকারী, ওই সাহেবগঞ্জের মতো, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই বঙ্গবন্ধুর যে নিজ হাতে করা ছাত্র সংগঠন, যে আদর্শিক ছাত্র সংগঠন, এই সংগঠনকে কুলসিত করতে চায়। আমি ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পাশে এ ধরনের সাহেবগঞ্জের আপনারা চিহ্নিত করবেন। বাংলাদেশ ছাত্রলীগ একটি চেইন অফ কমান্ডের মাধ্যমে পরিচালিত হয়। আপনারা আপনাদের ইউনিটের প্রধানদের এই বিষয়ে অবগত করবেন, যেন কোনো কুলাঙ্গার, কোন অনুপ্রবেশকারী, কোন সাহেবগঞ্জরা কোনোভাবেই ছাত্রলীগ করতে না পারে। আজকে ছাত্রলীগ এত জনপ্রিয় ছাত্র সংগঠন, 50 লাখ নেতাকর্মী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু আমরা কি দেখেছি, মিডিয়ায় যে এক একজন হয়তো বা টাকা পয়সা নাই পকেটে, দু একজন ছাত্রলীগকে নিয়ে বেফাস মন্তব্য করেন। এই জন্য হয়তোবা কিছু টাকা তারা আহরণ করে হয়তোবা। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমার শিক্ষার্থীগণ যে এইখানে এই অবস্থান নিয়েছে, এই লজ্জা তো আমাদের সকলের।